নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা একদম কনভেনশনাল আলোচনা। সেটা আগামী মাসে আমি চেষ্টা করব মেষ থেকে কন্যা রাশি অর্থাৎ 6টা রাশি যাদের রেসপেক্টিভ লগ্ন আছে সেই লগ্ন ফলের একটা সামগ্রিক বিচার। যেরকম আপনারা প্রত্যেক মাসে জানতে চান, বহু মানুষ একটু আগে জানতে চান, সেই জন্য একটু আগে বলে দেওয়ার চেষ্টা করছি। বাকি 6টাও চেষ্টা করব আগামী 7 দিনের মধ্যে আপনাদের বলে দেওয়ার। তো একদম শুরুতে একটু গোচর অবস্থাটা বলে দিই, তাহলে সামগ্রিক বলতে সুবিধে হবে। দেখুন, এই মুহূর্তে রাহু এবং কেতু যথাক্রমে বৃষ এবং বৃশ্চিক রাশিতে রয়েছে প্রায় 14 ডিগ্রির থেকে একটু বেশি, এবং প্রায় সারা মাস কাছাকাছি ডিগ্রিতেই থাকবে, কারণ ওদের ভেলোসিটি খুব কম থাকে এবং তাও বকরি থাকে। আচ্ছা, বুধ থাকবে। বুধ এখন এই মুহূর্তে, আজকে যখন আমি রেকর্ড করছি, তো এই মুহূর্তে বুধ মিথুন রাশিতে রয়েছে, এবং মিথুন রাশি থেকে বুধ 26শে জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে। এবং আমি 1 আগস্ট থেকে, যেহেতু 31শে আগস্টের গোচরটা বলবো, সেহেতু বুধ শুরুর দিকে সে মোটামুটি কর্কট রাশির মাঝামাঝি 10 ডিগ্রির মতন একটু বেশি অবস্থান করবে। 9 তারিখে, 8 তারিখ একদম শেষ হয়ে 9 তারিখ যখন শুরু হবে, তখন বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে, এবং বুধ সেখানে থাকবে 26 তারিখ পর্যন্ত। অগস্ট মাসের 26 তারিখে বুধ প্রবেশ করবে কন্যা রাশিতে। তো আলটিমেটলি অগস্ট মাসের এন্ড পর্যন্ত সে কন্যা রাশিতেই থাকবে। মঙ্গল 20 তারিখ সন্ধেবেলা সিংহ রাশিতে প্রবেশ করবে, এবং পুরো অগস্ট মাস জুড়ে সিংহ রাশিতেই অবস্থান করবে। শুক্র সিংহ রাশিতে রয়েছে এখন, পুরো অগস্ট মাসের যখন শুরু হবে 1 তারিখ থেকে সিংহ রাশিতে অবস্থান করবে, এবং শুক্র 11ই আগস্ট, ডেটটা মনে রাখবেন, 11ই আগস্ট কন্যা রাশিতে প্রবেশ করবে এবং নীচ হয়ে যাবে প্রবেশ করে। পরবর্তীকালে বুধ যখন 26 তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন কিছু দিনের জন্য, খুব স্বল্প দিনের জন্য একটা নিজভঙ্গ রাজযোগ তৈরি হবে। যদিও দুজনের মধ্যে অনেক ডিফারেন্স থাকবে, প্রায় 20 ডিগ্রির মতো। যদিও বুধ এই ঘরের শেষের দিকে এবং তুলা রাশির একদম শুরুর দিকে গিয়ে বকরি হয়ে যাবে। সেই টপিকটা নিয়ে আমি পরে আলোচনা করব। আচ্ছা, শনি রয়েছে এখন মকর রাশিতে, চন্দ্রের নক্ষত্রে বকরি রয়েছে। মাসের একদম শেষের দিকে 31শে আগস্ট নাগাদ শনি 14 ডিগ্রিতে নেমে আসবে, এবং নবাংশে বৃষ রাশিতে থাকবে। এই নবাংশটা একটু মাথায় রাখবেন, বৃষ রাশিতে থাকবে। আর শুরুর দিকে মোটামুটি ওই 16 ডিগ্রির কাছাকাছি থেকেও শুরু করবে, এবং 14 ডিগ্রির কাছাকাছিও নেমে আসবে। বৃহস্পতি নবাংশে তুলা রাশিতে অবস্থান করবে, মনে রাখবেন দুটোই শুক্রের ঘরে অবস্থান করবে। এবং 31শে আগস্ট, অর্থাৎ যে মাস সম্পর্কে কথা বলছি তার একদম শেষে গিয়ে বৃহস্পতি বকরি অবস্থায় 2 ডিগ্রিতে নেমে আসবে। তার মানে 14 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরে ও 2 ডিগ্রি যাত্রাপথ করবে, এবং তারপরে মকর রাশিতে পুনরায় প্রবেশ করবে। তো এইটা হচ্ছে সার্বিক। এবং চন্দ্রের তো নর্মাল গোচর যেটা রয়েছে 2.5 দিন করে, 56 ঘন্টা করে, সেটা তো রয়েছে। তো নর্মাল যে স্বাভাবিক যে এফেক্টটা, সেটা আমি বলে দিলাম সারা মাসের। এবারে আমি মেষ রাশি যদি কোনো ব্যক্তির লগ্ন হয় সেখান থেকে আলোচনা করব। স্বাভাবিক প্রেডিকশান দেখে রাখুন, লগ্নপতি 5মে অবস্থান করছে, তো সেটি যথেষ্ট বলি অবস্থান। তবে সিংহের ঘরে অবস্থান হেতু লগ্নপতির 5মে অবস্থান করে একটু উদ্ধত্ত অহমিকা প্রকাশ করে, সন্তানদের ব্যাপারে একটু অতিরিক্ত কশাস হয়ে যায়। যারা খুব জুভেনাইল এজে আছে, প্রেম প্রণয়ের সাথে যুক্ত, তারা ওভার পজিটিভ হয়ে যাবে। বা যদি পিতামাতাও থাকেন, তাদেরও যদি তারা একটু বেশি আঁকড়ে ধরার চেষ্টা করবেন, বা পিতামাতার সমতুল্য কোনো মানুষকেও আঁকড়ে ধরার চেষ্টা করবেন, অর্থাৎ যার প্রতি পজিটিভ তাকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন। সেটা কিন্তু ডেড ম্যাটার হলেও, সেটা যদি তার বিজনেস হয়, তার কোনো প্রফেশন হয়, সেটাকেও সে কিছুটা আঁকড়ানোর চেষ্টা করবেন। সাথে শুক্র আছে, তার ফলে প্যাশনের জায়গাটাও বৃদ্ধি করবে। 2nd হাউসের লর্ড এবং 7th হাউসের লর্ড একসাথে 5th হাউসে, এবং পরবর্তীকালে নিচ হয়ে যাওয়া 11ই আগস্টের পরে, 11ই আগস্টের আগে যে ফলটা দেবে সেটা সন্তান বা প্রেম বলুন, প্রণয় বলুন, বা চাকরি ক্ষেত্রে সামান্য ডেভেলপমেন্টাল ফেজ বলুন, সেটা দেবে।
কিন্তু 11 তারিখের পরে যখন সেকেন্ড হাউস এবং সেভেন্থ হাউসের লর্ড সামগ্রিক কিছুদিনের জন্য নীচ হবে, সেই অবস্থায় কিন্তু একটু পারিবারিক অশান্তি, সন্তানদের ক্ষেত্রে একটু শারীরিক সমস্যার উদ্রেক করবে, বা অনেক যদি সন্তান একটু বড় হয় তাহলে একটু দূরবর্তী স্থানে পড়াশোনা করতে যেতেও পারে। আপনারা হয়তো বলতে পারেন এখন পড়াশোনা সম্পূর্ণ বন্ধ বা যাই হোক, কিন্তু আমি অ্যাজ পার প্ল্যানেট বলছি, বা এরকম হতে পারে যে কোনো আত্মীয়র বাড়িতে কিছুদিনের জন্য গিয়ে থাকলো, সেফ সাইড বা যাই বলুন না কেন, সেরকমও একটা চান্স আছে। 8th হাউসে কেতুর অবস্থান, স্পাউসের মুখের ওপরে কিন্তু লাগামটা একটুখানি কন্ট্রোল রাখতে হবে। স্পাউস যদি কখনো কোনো কথাবার্তা বলে ফেলে সেটাকে ক্ষমা করে দিতে হবে, ইগনোর করতে হবে, না হলে কিন্তু পারিবারিক অশান্তি বাড়বে। 10th হাউসে স্যাটার্ন বকরি শনি রয়েছে, তো যে কোনো কাজ খুব ধীরে হবে, খুব দ্রুততার সাথে হবে না, এটা একদম জেনারেল প্রেডিকশান আছে। তো যারা বিভিন্ন প্রাতিষ্ঠানিক জায়গায় চাকরি বাকরি করেন, সেটা সরকারি হোক বেসরকারি হোক, লেজিটিমেট জায়গায় যারা চাকরি করেন তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু একটু ইনসাবঅর্ডিনেশনের সমস্যা হতে পারে। অর্থও আসবে, তবে লাভ যে পোর্শনটা, সেই লাভের পোর্শনটা কিন্তু অনেকটা কমে যাবে। একটা মোটামুটি অর্থ আসবে, কিন্তু বেশি পরিমাণ জমাতে পারবেন না, জমানোর জায়গাটা কিন্তু একটু গন্ডগোল আছে। কারণ সেকেন্ড হাউসে রাহু যেরকম পয়সার কিছু হঠাৎ করে প্রাপ্তিও দেয়, সেরকম হঠাৎ করে তার কিছু ডিজলিউশনও করে, অর্থাৎ খরচা করিয়ে দেয়। তার সাথে চন্দ্র যখন তার সাথে এসে অবস্থান করবে, সেই জায়গাটাও বেটার নয়, কারণ রাহুর পঞ্চম দৃষ্টি লগ্নে ষষ্ঠে অবস্থান করছে এবং সেখানে শুক্র এসে অবস্থান করবে 11 তারিখ থেকে। তার ফলে এক্সপেন্ডিচার, ভোগ্যপণ্যের জন্য খরচা কিন্তু বাড়িয়ে দেবে, শখ শৌখিনতার জন্য, গাড়ি ঘোড়ার পেছনে খরচা একটু বাড়িয়ে দেবে। তো চেষ্টা করবেন সেই জায়গাগুলোতে রাশ টানার। আমি অ্যাজ এ হোল বলে দিচ্ছি, মানির অবস্থা এই মাসে কিন্তু মোটের ওপরে খারাপ নয়, ভালোই আসবে। যারা নর্মাল চাকরি বাকরি করছেন তাদের তো একটা নর্মাল আছে, খুব বেশি যে গ্রোথ আমি বলবো সেটা নেই, তবে মানি মোটামুটি একটা নির্দিষ্ট মাত্রায় আসবে। জব চেঞ্জের যোগ আছে, কিন্তু সেটা 14 তারিখের পর, অর্থাৎ রবি যখন থার্ড হাউস থেকে ক্ষমা করবেন, যখন 4th হাউস থেকে 5th হাউসে শিফট করবে, সেই সময় চাকরি বাকরির যোগ আছে বা হায়ার এডুকেশনের যোগ আছে, সেই সময় সন্তানের বিকাশের জায়গাটাও বেটার আছে। বাট নিজের ক্রোধ বা টেম্পারমেন্টের উপরে নজর রাখবেন, না হলে কিন্তু সমস্যার সৃষ্টি করবে। এই মুহূর্তে ফরেন বা কোনো জায়গা থেকে চাকরির যোগ কিন্তু খুব কম আছে, খুব কম। খুব ভালো দশা না থাকলে, স্পেশালি কোনো এমন কোনো গ্রহের দশা যেটা বড় গ্রহের দশা এবং জন্মকালে নবাংশে এবং বেস হরোস্কোপে কোনো চররাশিতে বসে রয়েছে, বিশেষ করে শুক্রের যদি চররাশিতে বসে থাকে, মানে তুলার ঘরে, সেটা কার্যকরী হবে। তার মানে সেই সংখ্যাটা আমি হিসেব করে দেখেছি রাফলি, সেটা 10-12% লোকের বেশি হবে না। সুতরাং বাইরের চাকরির জায়গাটা কিন্তু অপেক্ষাকৃত কম আছে। ম্যারেজের যোগ আছে 12ই সেপ্টেম্বর পর্যন্ত, তারপরে যোগটা কেটে যাবে কিছুদিনের জন্য, তারপরে আবার আসবে। তার মানে অগস্ট মাসে ম্যারেজের যোগ আছে, বাট বিয়েটা চেষ্টা করবেন বছরের শেষে বা সামনের বছরের গোড়ার দিকে করার। সন্তানের জায়গা বেটার আছে। 11 তারিখের পরে শুক্র যেরকম 6th হাউসে ঢুকে যাবে, সেরকম আবার রবিও ঢুকবে। তার ফলে একটা দুদিক থেকে একটু খারাপ আবার একটু ভালো মিলিয়ে একটা আপেক্ষিক বা মাঝামাঝি টাইপের ফল দেবে। তবে সন্তানের বিকাশের জায়গাটা একটু লক্ষ্য রাখবেন, স্পেশালি পড়াশোনার জায়গাটা, বিশেষ করে যাদের বয়স মোটামুটি 9 থেকে 14 বছর পর্যন্ত, তাদের এডুকেশনের জায়গাটা চেষ্টা করবেন ঠিক রাখার। এই সময় ভেহিকেল কেনার যোগ আছে, কিনতে পারেন, বাট চেষ্টা করবেন যদি কেনেন তাহলে মাসের একদম শুরুর দিকে অথবা মোটামুটি 24 তারিখের পরে। এই সময় ডিজিজ যেটা বলবো, যাদের হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে তারা খেয়াল রাখবেন। এই সময় একটু প্রেশার রেইজ করে যেতে পারে, পালস রেইজ করে যেতে পারে বিভিন্নভাবে, অর্থাৎ উত্তেজনা, টেনশন এই সময় একটু বেশি হতে পারে, একটু ইগো প্রবলেম বেশি রেইজ করতে পারে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। ভালো দিন এবং খারাপ দিন, সেটা যেটা আমি ভালো দিন বলে দেবো সেটা, বাকিগুলো খারাপ দিন বলে দেবো, বাকিগুলো ভালো বা অ্যাভারেজ দিন। মেষ লগ্নের ক্ষেত্রে ভালো দিন সম্পর্কে বলতে পারি খারাপ দিন সম্পর্কে, ব্যাড ডেজ, মার্ক করছি, ব্যাড ডেজ 3, 4, 5, 11, 12, 29, 30, 3, 4, 5, 11, 12, 29, 30, এই কটা দিন খারাপ আছে, বাদবাকি দিন মোর অর লেস ভালো বা অ্যাভারেজ আছে। আচ্ছা, মোটের উপরে বলে দিলাম পুরোটা।
বৃষ লগ্ন নিয়ে বলবো। লগ্নের উপরে রাহুর অবস্থান কদাপি ভালো নয়। রাহুর অবস্থান কোথাও ভালো নয়, লগ্নে ভালো নয়, কারণ চন্দ্রের নক্ষত্রে রয়েছে, তৃতীয় পতির নক্ষত্রে। ভাই বোন বা ভাতৃতুল্য বা ভগিনীতুল্য মানুষের সাথে সম্পর্ক, নেইবারের সাথে, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। নিজের ডিজায়ারকে কমাবেন, না হলে কিন্তু ডিজায়ারের জন্য প্রচুর খরচা হবে। শুক্র 4th এবং 5th হাউস দিয়ে পাস করবে, 5th হাউসে এসে নিচ হয়ে যাবে। ফলে অনেক সময় ধার করে, আমি গতদিন যে কথাটা বলেছিলাম, ধার করে ঘি খাওয়ার মতন একটা টেন্ডেন্সিস তৈরি করবে। তো চেষ্টা করবেন সেটা না করার। তাহলে কিন্তু যদি ভালো দশা না থাকে তাহলে ভিসিয়াস সার্কেলের মধ্যে পড়ে যাবেন, সেটা সমস্যার সৃষ্টি করবে। মঙ্গলের পোস্টিং মোটের উপরে বেটার আছে। বহু লোক বলবে 4th হাউসে মঙ্গল অনেক রকমই করে, কিন্তু যেহেতু এটা গোচর মঙ্গল, সেহেতু মঙ্গলের পোস্টিং আপনাকে শক্তি দেবে। শুক্রের লোকেরা নর্মালি একটু কুঁড়ে হয়, একটু আইডেল হয়, শরীরকে বেশি মুভমেন্ট করাতে তারা পছন্দ করে না, কিন্তু এক্ষেত্রে মঙ্গলের পোস্টিং সেই এনার্জিটুকু তাকে দেবে। কিন্তু এখানে মঙ্গলের পোস্টিং শুক্রের সাথে পরবর্তীকালে রবির সাথে অবস্থান হেতু সংসারের মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টি করবে। মাতৃতুল্য বা মায়ের সাথে সমস্যার সৃষ্টি করতে পারে, শাশুড়ি মার সাথে সমস্যার সৃষ্টি করতে পারে। আমি আরও স্পেসিফিক্যালি বলছি, যারা জাতিকা আছে, জাতিকা যাদের বিবাহ হয়ে গেছেন, শ্বশুরবাড়ির ঘর করছেন, তারা এই সময়টা একটু সাবধানে রাখবেন। আরও স্পেসিফিক্যালি বলছি, যখন আপনাদের লগ্নের ওপর দিয়ে চন্দ্র পাস করবে, যে 2-2.5 দিন পাস করবে, সেই সময়টা একটু সাবধানে থাকবেন। বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি থেকে কেন্দ্রে অবস্থান করলেও সেটা কিন্তু রাহুর জন্য তার ফলটা পাবেন না, উল্টে ডিপ্রেশন, আর সেখান থেকে মাথা গরম এবং লজিকলেস কথাবার্তা বলে দেবেন, যেটা সমস্যার সৃষ্টি করবে। স্পাউসের শরীরের দিকে নজর দেবেন, নাহলে কিন্তু ছোটোখাটো রোগ ব্যামো সৃষ্টি করতে পারে। মানির পজিশন অ্যাজ এ হোল খারাপ নয়, ভালো দেবে, কিন্তু খরচা প্রচুর দেবে, এক্সপেন্ডিচার প্রচুর দেবে, বাজে খরচা দেবে। আচ্ছা, ফরেন থেকে চাকরির যোগ আছে, সেটা 26 তারিখের পর থেকে যোগটা তৈরি হয়ে যাবে। 26শে জুলাই থেকে অ্যাকচুয়ালি যোগটা তৈরি হবে, এবং এই যোগটা থাকবে মোটামুটি সেপ্টেম্বরের প্রায় মিড পর্যন্ত। তবে সেটা আপনারা বুঝে যাবেন, বিভিন্ন রকম রেস্ট্রিকশান আছে, যদি আদৌ আসে তো সেরকম এখন তো সব জায়গায় একটু দেখে শুনেই করছে, কিন্তু যোগ আছে একদম স্পেসিফিক। ভালো দশায় থাকলে কিন্তু ভালো যোগ আসতে পারে। বাইরে মানে কিন্তু আপনার অ্যাকচুয়ালি আমাদের মান্ডেন জ্যোতিষে যেটা বলা আছে, আপনার যেখানে জন্ম সেখান থেকে ওরা ক্রোশ হিসাবে বলেছে, আমি সেটাকে কিলোমিটারে কনভার্ট করে বলছি। আমি যেরকম দমদমে থেকে আমার বাড়ি, সেখান থেকে তো আমার বাড়িকে যদি একটা কেন্দ্র ধরে সেখান থেকে একটা 200 কিলোমিটারের একটা ব্যাসার্ধ টানা হয়, সেই ব্যাসার্ধের মধ্যে যে অঞ্চলটা অন্তর্ভুক্ত হবে, সেই এন্টায়ার অঞ্চলটা হচ্ছে আমার বার্থ প্লেসের সাথে যুক্ত। অ্যাকচুয়ালি মান্ডেন জ্যোতিষে বলা আছে, শাস্ত্রেও বলা আছে, ওই অঞ্চলে যে খাবার তৈরি হবে, অর্থাৎ ওই অঞ্চলের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রাটাই জলবায়ু, সেটাই আপনার সব কিছু। তার বাইরে যখনই আপনি যাবেন, সেটা আপনার অ্যাকচুয়ালি বাইরে চলে যাওয়া। এবার সেটা দেশ কাল তার পলিটিক্যাল সিচুয়েশন অনুসারে ডিভিশন হতে পারে, কিন্তু আমরা কিন্তু বাইরে যাওয়া মানে তার বাইরে যাওয়াকেই বোঝাই। 200 কিলোমিটারের বাইরে যাওয়ার এফেক্ট কিন্তু এই ছকে রয়েছে, এবং ইভেন বিদেশ যাওয়ারও যোগ রয়েছে, মানে একদম দেশের বাইরে যাওয়ারও যোগ রয়েছে। ম্যারেজের যোগ রয়েছে, কিন্তু যোগটি আছে অ্যাকচুয়ালি 19শে অগস্ট পর্যন্ত। 19শে অগস্টের পরে কিন্তু যোগটা কেটে যাবে। চেষ্টা করবেন এই সময় কথাবার্তাটুকুই বলে রাখা, খুব বেশি অ্যাডভান্সমেন্ট না হওয়া, ভালো দশা না থাকলে। সন্তান যোগ খুব ভালো আছে, এবং সন্তানের ডেভেলপমেন্টের জায়গাও ভালো আছে, বাট শুক্র যেটুকু সময় নিচ থাকবে, বিশেষ করে প্রথম 15 দিন, 11 তারিখ থেকে 26শে অগস্ট পর্যন্ত, এই যে সময়টা, এই সময়টা সন্তানের স্বাস্থ্য এবং তাদের চলাফেরা, তাদের সব কিছুর উপর একটু নজর রাখবে। ছোটোখাটো বিপদ হওয়ার একটা সম্ভাবনা আছে, খুব মাইনার, কিন্তু সম্ভাবনা আছে। যদি পিতামাতার দশা অধিক খারাপ হয়, তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা, ঝুঁকি আর একটু বাড়িয়ে দেবে, সেটা আপনারা বুঝে খেয়াল রাখবেন। ফ্ল্যাট বা ভেহিকেলের যোগ আছে, ভালো দশা থাকলে কিন্তু খুব ভালো যোগ আছে, এবং বিশেষ করে ফ্ল্যাট একটু ওপরের দিকে, অন্তত 2nd ফ্লোরের ওপরে, এবং ভালো ভেহিকেলেরও যোগ আছে। ডিজিজ সম্পর্কে বলবো, সুগার থেকে সাবধানে থাকবেন। যারা ফিমেল আছেন তারা রিপ্রোডাক্টিভ অর্গানের যত্ন নেবেন, এবং শরীরের নিচের অংশে যাদের জল জমার প্রবণতা আছে, যে কোনো ডিজিজের জন্য হোক, জল জমার প্রবণতা আছে, তারা কিন্তু একটু ডক্টর অবশ্যই দেখাবেন। অ্যাসিডিক হওয়ার শরীর, তো
বেশি উত্তেজক খাবার খাবেন না পুষ্টিকর, এবং তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবেন। রাত জাগবেন না, তাহলে এই ডিজিজটা বাড়বে। রাতের দিকে অনেক সময় প্রেশার ফ্লাকচুয়েশন করতে পারে, ডক্টর দেখিয়ে নেবেন। রাহু আছে, রাহু রাতের দিকে মানুষকে বেশি এক্সাইট করে যে কোনো ম্যাটারে। খারাপ দিন সম্পর্কে বলে দিই। ব্যাড ডেজ 7, 8, 9, 21, 22, এই 5টা দিন খারাপ আছে। 7, 8, 9, 21, 22, বাকি দিন বেটার বা অ্যাভারেজ বলা যেতে পারে। আচ্ছা, মিথুন রাশি যাদের লগ্ন তাদের সম্পর্কে বলে দিই। মোটের ওপরে এই মাসে 3rd হাউসে মঙ্গল আছে, শুক্র আছে, সুতরাং একটু শক্তি তাদের যোগাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার। কিন্তু যেহেতু 8th হাউসে শনি আছে বকরি হয়ে দ্বিতীয় পতির নক্ষত্রে, সুতরাং যে কোনো কাজই কিছু দূর যাওয়ার পরে তারা হাল ছেড়ে দেবে, মনে হবে আমার দ্বারা আর হবে না। খুব ভালো দশায় না থাকলে কিন্তু তারা সেই স্ট্রেংথটাকে কন্টিনিউ করতে পারবে না, মধ্যেখানে হতোদ্যম হয়ে কাজ করাটা ছেড়ে দেবে। তো সেটা করবেন না, ক্ষমতা যতটুকু আছে ততটুকু করবেন, না হলে বিভ্রান্ত হবেন না। কারণ অ্যাকচুয়ালি নভেম্বরের 12 তারিখের পর থেকে অ্যাজ এ হোল বেটার ফল দেওয়া শুরু করবে আস্তে আস্তে। আপনাদের বলে দিই যে জেনারেলি স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, স্পেশালি রাতের দিকে সূর্য ডোবার পরে যে সমস্ত মানুষ কাজ থেকে আসছেন তারা স্বাস্থ্যের প্রতি রাতের দিকে বেশি নজর দেবেন, বা ভেহিকেলে করে আসছেন। দ্বাদশে রাহু আছে এবং 6th হাউসে কেতু আছে, তো সূর্য ডোবার পরে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা ছোটোখাটো ফিজিক্যাল এইলমেন্ট কিন্তু এরা তৈরি করে, এটা একটু খেয়াল রাখবেন। যারা গার্হস্থ্য জীবন পালন করছেন তারা রাতের দিকে চেষ্টা করবেন শান্তি বজায় রাখার, না হলে কিন্তু রাতের দিকে ছোটোখাটো ব্যাপারে গণ্ডগোল সৃষ্টি হবে। এখানে রাতটা ইম্পর্টেন্ট, অর্থাৎ আফটার দ্য সানসেট। আচ্ছা, শরীরের দিকে নজর রাখবেন, বিশেষ করে শুক্র। যখন দেখুন, শুক্র আপনার অ্যাকচুয়ালি দ্বাদশ ভাবের অধিপতি এবং তার সাথে পঞ্চম ভাবের অধিপতি, খুব অদ্ভুত একটা কম্বিনেশন থাকে। তো দ্বাদশ এবং পঞ্চম ভাবের অধিপতি 4th হাউসে গিয়ে অ্যাকচুয়ালি নীচ হয়ে যাবে। তো নীচ যখন হয়ে যাবে তখন বাড়িতে শান্তি বজায় রাখবেন, মায়ের স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন, তার সাথে নিজের ডিপ্রেশনের মধ্যে আসবেন না, চেষ্টা করবেন নিজেকে স্টেডি রাখার। কারণ শুক্র খুব হাই ভেলোসিটিতে আছে, তুলা রাশির শেষ পর্যন্ত খুব খুব উচ্চ গতিতে থাকবে, তার ফলে খুব একটা এফেক্ট করবে না। যাদের ইনবর্ন মানে নার্ভাস সিস্টেম উইক আছে তারা ছাড়া কিন্তু নর্মালি উইক হবেন না। যদি উইক হন তাহলে বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন বা শুনবেন, কেউ যদি মুখস্থ না করতে পারেন অত বড় একটা ব্যাপার, তো শুনবেন, শুনলেও কিন্তু কাজ দেবে। তাছাড়া যেটা করতে পারেন সেটা যোগা করতে পারেন, মেডিটেশন করতে পারেন। এই 15 দিন 11 থেকে 26 প্রথম 20 ডিগ্রি পর্যন্ত শুক্র একটু ডিপ্রেসিভ ফল দেবে এই জায়গাটাতে, বিশেষ করে চন্দ্রের নক্ষত্রে। কারণ দ্বাদশপতি মানে তার দ্বাদশ ভাবও শুক্রের, মানে মিথুন রাশি যাদের লগ্ন আছে এবং সেখানে রাহু অলরেডি চন্দ্রের নক্ষত্রে দ্বিতীয় পতির নক্ষত্রে বসে আছে। চন্দ্র এখানে, আমি প্রথমেই বলেছি, শুক্র এখানে বেশি অ্যাফেক্টেড আছে এই মাসটাতে, এন্টায়ার মান্থ অগস্ট। তো শুক্রের যাদের প্রকৃতি আছে, শুক্র আমাদের কি মেন্টাল লাক্সারি, আগের দিন আলোচনায় বলেছি, লাক্সারি আমাদের সমস্ত রকম মেটেরিয়াল কমফোর্ট, আমাদের ডিজায়ার, আমাদের জিল, আমাদের মেটেরিয়ালি সাকসেস, যতটা বুদ্ধি দিয়ে পরিশ্রম করে অতিরিক্ত অর্থ উপার্জন করা যায়, প্রভূত ল্যাভিশনেস, প্রভূত আর্ট অ্যান্ড কালচারের কোয়ালিটি, সমস্ত কিছু শুক্র বেয়ার করে। প্যাশন, ইমোশন, অবসেশন, এগুলো শুক্র বহন করে, চন্দ্রও করে, শুক্র মেটেরিয়াল দিকটা বহন করে। এবং সেটা খানিকক্ষণ অন্তর অন্তর তার মোডটা চেঞ্জ হতে থাকে। তো সেক্ষেত্রে শুক্র কিছুদিন একটু ডিপ্রেসিভ ফল দেবে, বাট এতটাও নেগেটিভ কিছু নেই। স্যাটার্ন অ্যাকচুয়ালি এখানে সমস্ত কাজের মধ্যে একটা বাধা সৃষ্টি করবে, সে কাজটাকে ফুলফিলমেন্ট করতে দেবে না বা ডেফার করে দেবে। আপনার যদি অ্যাকচুয়ালি 100 টাকা পাওয়ার মতন আপনি এলিজেবল হন, তো আপনি 75 টাকা পাবেন, একটু কম পাবেন। যত ভালো দশা থাকবে সেই টাকাটা হয়তো 92-94 টাকা পর্যন্ত যেতে পারে, কিন্তু কখনো 100 টাকা হবে না। যদি হয় তাহলে বলতে হবে আপনার ছকের অন্যান্য পজিশানে, নবাংশগত পজিশান, সেগুলোতে কিছু বেটার জায়গা আছে। আচ্ছা, মিথুন, আমি বারবার বলেছি 5 থেকে 27 ডিগ্রির মধ্যে যাদের লগ্ন আছে, যাদের 27 ডিগ্রির ওপরে লগ্ন, 5 ডিগ্রির নিচে লগ্ন আছে, 5 ডিগ্রি মানে 20 মিনিটের মধ্যে জন্ম হয়েছে আর কি, এ ঘরে সূর্য ওঠার পরে 20 ডিগ্রির মধ্যে, আর লাস্টের 15 মিনিট বাদ দিয়ে,
1 ঘন্টা 56 মিনিটের মধ্যে 15 এবং 20 35 মিনিট বাদ দিয়ে বাদ বাকি সময়টা কিন্তু এই ঘরের ক্ষেত্রে, যে কোনো ঘরের ক্ষেত্রে এফেক্টিভ হয়। অ্যাসেন্ডেন্ট দেখে যারা ছক দেখেন স্পেশালি, মানির ফ্লো যথেষ্ট আছে, কিন্তু খরচাও প্রভূত হবে। হঠাৎ করে মানির যোগ আছে একটা, হঠাৎ করে পয়সা আসতে পারে একটা। আমি আপনাদের ডেট বলছি, সেই ডেটটা হচ্ছে মোটামুটি 4 থেকে 13 তারিখ, খুব ডেটটা খেয়াল রাখবেন, 4 থেকে 13 তারিখ, আর একটা হচ্ছে 21 থেকে মোটামুটি 26 তারিখ। এই সময়ের মধ্যে হট করে কিছু মানি আসতে পারে, কিন্তু সেটা কিন্তু কোনো কিছু সেল দ্বারা হবে বা কোনো হায়ারার্কিয়াল প্রপার্টি থেকে আসতে পারে, কিন্তু সেটা হঠাৎ করে আসবে। জব চেঞ্জ এ সময় ভুলেও করবেন না। নভেম্বর পর্যন্ত যেখানে আছেন চেষ্টা করবেন স্টিক করে থাকা। খুব বেশি ইমার্জেন্সি না হলে বা অত্যন্ত ভালো দশা বা নিজের ছক সম্পর্কে অত্যন্ত সচেতন না হলে, কোনো অভিজ্ঞ পণ্ডিত যদি না বলে দেয়, জব চেঞ্জের দিকে যাবেন না এই সময়। ফরেন বা অ্যাব্রোড থেকে কাজের যোগ ইমিডিয়েট নেই কোনো, আসলেও চেষ্টা করবেন অ্যাভয়েড করে যাওয়া। কারণ আমি বলছি এই মুহূর্তটা স্টেটাস কুয়ো বজায় রাখবেন, স্থিতাবস্থা বজায় রাখবেন। বিবাহের যোগ আছে কিন্তু খুব সামান্য, তাও সেটা 16 তারিখ পর্যন্ত। তারপরে অলরেডি ভাদ্র মাস চলে আসবে, তো অনেকে সেই সময় দেখেন না। তো যাই হোক, 16 তারিখ পর্যন্ত অ্যাকচুয়ালি ডেটটা আছে ম্যারেজের, তারপরে আবার ডিসেম্বর থেকে আছে। সন্তানের জায়গায় একটু উদ্বিগ্নতা আছে, খেয়াল রাখবেন। সন্তানের স্বাস্থ্যের বিষয়ে বিশেষ নজর দেবেন, স্পেশালি যাদের বয়স মোটামুটি 7 থেকে 15 বছরের মধ্যে, এরকম যাদের এজ আছে, তারা কিন্তু সন্তানের চলাফেরা, কথাবার্তা, বিহেভিয়ারিয়াল সব কিছুর উপরে নজর দেবেন। না হলে সামান্য বিপদ হতে পারে। ডিপেন্ড করছে সেটা হচ্ছে পেরেন্টসের ছক কীরকম আছে। পেরেন্টস যদি বেটার থাকে তাহলে কিন্তু অনেকটাই সমস্যা কেটে যাবে, কিছু নাও হওয়ার হতে পারে। সন্তানের এমনি প্রোগ্রেস আছে এটুকু বলবো, কিন্তু স্লো প্রোগ্রেস আছে। ভেহিকেল কেনার যোগ আছে, বাট কোনো ইমুভেবল প্রপার্টি কিনবেন না। ইমুভেবল প্রপার্টি কিনবেন না, দুবার বললাম কথাটা এই সময়। ডিজিজের ক্ষেত্রে বলতে পারি অত্যন্ত হাইপার টেনশনের সমস্যা হতে পারে। হাইপার টেনশন থেকে নার্ভের যা প্রবলেম হতে পারে তার সব কিছু হওয়ার যোগ আছে। চেষ্টা করবেন কোনো ভালো ডক্টর দেখিয়ে নেবার, এবং তিনি যেরকমভাবে বলছেন সেরকমভাবে চলা। আমি শুধু বলতে পারি আপনারা ভালো করে মেডিটেট করতে পারেন, ভালো করে ভগবানের নাম সংকীর্তন করতে পারেন, বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। তাছাড়া এমনিতেও শ্রাবণ মাস আছে, যদি প্রদোষ ব্রত করতে পারেন, প্রত্যেকটা যে দুটো অমাবস্যা যাবে আর কি, একটাই পাবেন, বা একাদশীর দিনও কৃষ্ণ একাদশী এবং অমাবস্যার দিনে মহাদেবের কাছে জল ঢালতে পারেন, তো সেটাও অনেকটা বেটার ফল আপনাকে দেবে। কিন্তু তার পদ্ধতিটা আছে, সেটা একটু জেনে করবেন। আচ্ছা, আর ডিজিজের ক্ষেত্রে আরেকটা বলে দিই, ফিমেলদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গানে কিন্তু ডিজিজ হওয়ার যোগ আছে, বিশেষ করে ইউটেরাস পোর্শনে প্রবলেম আসতে পারে। যাদের এ সময় সন্তান হওয়ার যোগ আছে, অর্থাৎ অগস্ট মাসে সন্তান হতে পারে, ডেট আছে, তারা একটু কশাস থাকবেন, একটু অধিক সচেতন থাকবেন। আরও স্পেসিফিক্যালি বলছি, তাদের যারা হাজব্যান্ড আছেন রেসপেক্টিভলি, তারা একটু তাদের স্ত্রীদের খেয়াল রাখবেন। স্পেসিফিক্যালি বলছি এই মাসটা একটু আগে হয়ে যাওয়ার প্রবাবিলিটি আছে। আর আর অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি আছে, দ্বাদশে রাহু সবসময় অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি তৈরি করে। এবং চেষ্টা করবেন যারা ফিমেল আছেন তারা কম হিল জাতীয় জুতো ব্যবহার করার, এবং পুরুষদের বলবো যারা মোটর বাইক চালান বা 2 চাকার যান চালান তারা খুব সাবধানে চালাবেন, বা অ্যাবসেন্ট মাইন্ডেডলি রাস্তা দিয়ে চলাফেরা করবেন না, সেটা তো সবসময় বিপদের। রাহু কিন্তু এমন সময় আপনাকে আক্রমণ করে যখন আপনি মোটামুটি আপনার মানে মাইন্ডটা কোনো জায়গায় ডাইভার্টেড হয়ে গেছে, সেই সময় অতর্কিতে আক্রমণ করে। রাহু তো ডেমন, আপনার দুর্বলতার সুযোগে আক্রমণ করে। তো সেই সময় রাস্তাঘাটে চলার সময় একটু অ্যাবসেন্ট মাইন্ডেড কম থাকবে। আর বাজে দিন এই মাসের ক্ষেত্রে আপনাদের বলে দিই, 5, 6, 7 আর 26, 27, 28 এই 6 দিন, 5, 6, 7, 26, 27, 28 এই 6টা দিন খারাপ আছে, বাদ বাকি দিন অ্যাভারেজ মোটামুটি বেটার আছে। কর্কট রাশি যাদের লগ্ন, সেই জাতক জাতিকা সম্পর্কে বলে দিই, এই সময় কিন্তু একেবারে একটা ক্লোজড সময়, খুব বেশি মোবিলিটি এই সময় হবে না। একটু বদ্ধ প্রকৃতির জীবন, একটু গতানুগতিক জীবন বেশ কয়েক বছর ধরে কিন্তু চলছে, মোটামুটি 1.5 বছর ধরে খুব বেশি মুভমেন্ট এ সময় হবে না।
খুব ভালো দশা যদি না থাকে, বয়স অনুসারে যে দশার যে সেগমেন্ট আছে, মহর্ষি পরাশর যে সেগমেন্ট করে দিয়েছেন বয়স অনুসারে, সেই দশার সেগমেন্টে যদি না পড়েন বা ছকের আলাদা রকম যদি স্ট্রেংথ না থাকে, প্ল্যানেট পজিশন যদি না থাকে, কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু কোনো রেভলিউশনারি চেঞ্জের সময় এটা নেই, এ মাসে নেই। বরঞ্চ দ্বিতীয়ভাবে শুক্র মঙ্গল বুধ লগ্ন থেকে পাস করে দ্বিতীয়ভাবে চলে আসার জন্য বাক সংযমের প্রতি মানে বাক সংযম নষ্ট হবে। পঞ্চমভাবে কেতু থাকার জন্য সন্তানদের নিয়ে উদ্বিগ্ন থাকবেন। ডিজিজ হওয়ার তেমন কোনো ভয় নেই, কিন্তু উদ্বিগ্ন থাকবেন, সবসময় চিত্ত চাঞ্চল্য রেখে দেবে, কারণ ওটা চন্দ্রের নিজ স্থান এবং 5th হাউসে কেতু বসে রয়েছে, শনির নক্ষত্রে বসে রয়েছে, কর্কট লগ্নের বিপরীত দিকে শনি বসে রয়েছে, সেও লগ্নপতির নক্ষত্রে বসে রয়েছে। অষ্টমভাবে বৃহস্পতি রাহুর নক্ষত্রে বসে থাকবে এবং দুজনই যথাক্রমে শুক্রের নবাংশে বসে থাকবে। মনে রাখবেন, চন্দ্র এবং শুক্র যখন সাময়িকভাবে কানেক্টেড হয়ে যায়, মানে নেগেটিভলি কানেক্টেড হয়ে যায়, তখন অত্যন্ত ডিপ্রেশন এবং অত্যন্ত ইমোশন প্যাশন করে, যেই ইমোশন প্যাশনটা মানুষ অ্যাচিভ না করার জন্য আরও বেশি দুঃখী বা আরও বেশি ডিপ্রেসড হয়ে যায়। তো এক্ষেত্রে চন্দ্রের লোকেরা এমনি খুব সেন্সিটিভ হয়, তারা অত্যন্ত মুড সুইং করে। আমি দেখবেন আপনাদের পুষ্যা নক্ষত্রের চরিত্র বলতে গিয়ে কিছুদিন আগেই বলেছি, যারা শুনেছেন তারা এমনি অনেকে জানেন। তো চন্দ্রের প্রকৃতি হচ্ছে খুব দ্রুত চেঞ্জেবল, চন্দ্র চঞ্চল, কোনো সময় সে স্থির থাকতে পারে না। তো যাদের দেখবেন যে কোনোভাবে তাদের বেস হরোস্কোপে মাঙ্গলিক এফেক্ট আছে, বিশেষ করে যদি বকরি মঙ্গল থাকে, চেষ্টা করবেন যে এই শ্রাবণ মাস যে যাবে, এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারে চন্দ্রের যে বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্র অন্তত 108 বার করে সেটা পাঠ করা এবং মনকে শান্ত রাখা, মনের উপর যাতে নিয়ন্ত্রণ থাকে, কারণ আপনার 7th হাউসে স্যাটার্ন বসে থাকার জন্য আপনার মনের উপর নিয়ন্ত্রণ কিন্তু অনেকাংশেই কমে যাবে। মানির জায়গাটাও একটু কনস্ট্রেন্স করবে। আপনারা অনেকেই ভাববেন একাদশে রাহু আছে, সুতরাং একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনাকে দেবে, কিছু দেবে না। হ্যাঁ, দিলেও সেটা খরচা করিয়ে দেবে, কারণ 5th হাউসে কেতু রয়েছে, দেবে না। এবং শুক্র আপনার মানে বুধ শুক্র দ্বাদশপতিও এসে দ্বিতীয় বসে যাবে একটা সার্টেন টাইমের বাদে, এবং বুধ আপনার লগ্ন দিয়ে পাস করবে, সে সময় শরীরের ওপরও এফেক্ট করাবে, বিশেষ করে যাদের কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা আছে এ সময়, যেটা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও চলছে, তাদের কিন্তু একটু কষ্ট দেবে। যাদের অর্থোপেডিক সমস্যায় খুব বেশি আক্রান্ত, বিশেষ করে 45 ঊর্ধ্ব যাদের বয়স, তারা কিন্তু মানে কর্কট লগ্নের ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন, শারীরিক এবং মানসিক দুটোতেই সাবধানে থাকবেন। আর্থিক জায়গা কিন্তু খুব বেশি রকম ডাইভার্জেন্স এখানে নেই, বাট তবুও বলছি, যেহেতু বৃহস্পতি 2nd হাউসে দৃষ্টি দিচ্ছে, সেহেতু কিছু মানি আপনাকে দেবে, মানিটাকে রাখার চেষ্টা করবেন এবং সৎ উপায়ে সেটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। বিবাহের যোগ তৈরি হবে, কিন্তু সেটা 12ই সেপ্টেম্বরের পর। বাট আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, যারা এই কর্কট লগ্নের আছেন, আপনাদের ছক অন্যরকম, আমি তো অ্যাবস্ট্রাক্টলি বলছি, এটা লগ্ন দেখে তো ছক কোনোদিন বলা যায় না, এটা একটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতি, আপনাদের বলাতে আমি বাধ্য হয়ে বলছি। বাট অ্যাকচুয়ালি মনে রাখবেন, 7th হাউসে কর্কট এবং সিংহের ক্ষেত্রে বিবাহিত জীবন সবসময় খুব গতানুগতিক জীবন যায়। 5-6 বছর 7 বছর ম্যাক্সিমাম একটা রোম্যান্টিসিজম থাকে, তারপরে রেসপন্সিবিলিটির লাইফ হয়ে যায়। সে যত কম বয়সে, আমি খুব অল্প বয়সে, বিশেষ করে নন বেঙ্গলি মানুষদের মধ্যে অল্প বয়সে বিবাহ করার একটা ওদের নর্মালি ওদের টেন্ডেন্সিস রয়েছে, তাড়াতাড়ি ওরা কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে যায়। তো সেক্ষেত্রেও আমি দেখেছি 30-32 বছর বয়সেই, মানে যে বয়সে আমরা যারা বেঙ্গলি আছি হয়তো বিবাহ করি, কিন্তু ওদের সেই বয়সে মানে বিবাহের যে এসেন্সটা থাকে সেটা কিন্তু রেসপন্সিবিলিটিতে কনভার্ট হয়ে গেছে। তো সিংহ এবং কর্কটের ক্ষেত্রে এটা কিন্তু বেসিক জায়গা। শনি যদি খুব হেল্পফুল জায়গায় না বসে থাকে, এই বিবাহিত জীবন কিন্তু খুব খুব সাদামাটা একটা বিবাহিত জীবন হয়। বিপরীত দিকে খুব দায়িত্বের জীবন হয়, প্রচুর লোকের দায়িত্ব জীবনে নিতে হয়। তো কর্কট লগ্নের ক্ষেত্রে বলো, যতদিন অ্যাকচুয়ালি গোচরেও 7th হাউসে স্যাটার্ন রয়েছে, অন্তত সামনের বছরের মার্চ মাস পর্যন্ত থাকবে। আমি গোচরটা অ্যাকচুয়াল আমার জানা নেই, মার্চের হয়তো শেষের দিক পর্যন্ত থাকবে। সেই সময় পর্যন্ত চেষ্টা করবেন এই ঘরের বিবাহের জায়গা থেকে একটু অ্যাভয়েড করে যাওয়া, ডিপেন্ডিং আপনার বেস হরোস্কোপ। আমি কিন্তু গোচরটা দেখে বলছি, যদি বেস হরোস্কোপেও সেরকম থাকে যে ধরুন 90 শেষের দিক থেকে 91-92 জন্ম, এরকম কোনো ব্যক্তির
তো লগ্নে বৃহস্পতি থাকবে, মানে কর্কট লগ্নে, এবং সপ্তমভাবে শনি থাকবে, এবং যথাক্রমে রাহু কেতু যুক্ত থাকবে। তো এইরকম কোনো লোকের ক্ষেত্রে বলছি আর কি, বিবাহের যদি যোগ থাকে তাহলে একটু দেখে করবেন সেটা। আচ্ছা, মানির জায়গা মাঝারি প্রকৃতির, বাট রাখার চেষ্টা করবেন। বাইরে থেকে কাজের যোগ অলমোস্ট নেই, আসলেও যাবেন না, চেষ্টা করবেন অন্তত নভেম্বরের এন্ড পর্যন্ত একটু নিজেকে একটু ধৈর্যের পরীক্ষা দেওয়ার। এই সময়টা একটু কনস্ট্রেন্স আছে। সন্তানদের জায়গা উদ্বিগ্নতা বাড়াবে অতিরিক্ত পরিমাণে, বিশেষ করে যখন কেতুর উপর দিয়ে চন্দ্র পাস করবে, তো তখন কিন্তু সেই সোয়া দুদিন একটু অতিরিক্ত। যেমন আজকে যখন আমি রেকর্ড করছি, তো চন্দ্র ইজ অ্যাবাউট টু এন্টার কেতুর ঘরে, তো এই সময় কিন্তু উদ্বিগ্নতাটা বেশি পরিমাণ বাড়িয়ে দেবে। বিশেষ করে যদি ডটার হয়, অর্থাৎ মেয়ে সন্তান হয়, তাহলে কিন্তু উদ্বিগ্নতাটা বেশি বাড়াবে। ডিজিজের ক্ষেত্রে আপনাদের বলবো পেটের রোগ থেকে খুব সাবধান, স্পেশালি ইন্টেস্টাইনের গন্ডগোল থেকে সাবধান। বেশি রিচ পত্র খাবেন না, কারণ অধিকাংশ মানুষই বাড়িতে বসেই কাজকর্ম করছে, এটা নর্মাল বলছি, ফলে বেশি রিচ খাবেন না। কর্কট লগ্নের ক্ষেত্রে তো স্পেসিফিক্যালি বলছি, কারণ সিংহের ঘরে এতগুলো প্ল্যানেট চলে আসছে, তো পেটকে কিন্তু অতিরিক্ত পরিমাণে গন্ডগোল করবে এবং হজম শক্তি দুর্বল করবে। তার সাথে যেটা করবে সেটা হচ্ছে অ্যাসিডিক টেন্ডেন্সি, গ্যাস, অম্বল এগুলো তৈরি করবে। এটা থেকে সাবধান থাকবেন। যে কোনো রকম অর্থোপেডিক প্রবলেম থেকে সাবধান থাকবেন। যাদের শরীরে ব্লাডের ডেফিসিয়েন্সি আছে তারা কিন্তু অবশ্যই ডক্টর দেখাবেন। যে কোনো প্রবলেম হলে অবহেলা করবেন না, দশা দুর্বল হলে কিন্তু অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। তার সাথে বলবো ঠান্ডা লাগার, কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা থেকে খুব সাবধান থাকবেন। আর অ্যাক্সিডেন্টের একটা সাময়িক যোগ আছে, সাময়িক, বিশেষ করে যাদের কোনো প্রফেশন আছে, এরকম যে কোনো ফ্যাক্টরি বা এরকম জায়গায় কাজ করতে হয় যেখান থেকে মালপত্র ওপর থেকে কোনোভাবে ফেলার ব্যবস্থা থাকে, কেউ ক্যাচ করছে বা কোনো মেশিন মারফত, তাহলে মাথায় হেলমেট দিয়ে নেওয়া, এই জাতীয় চেষ্টাটা করবেন। এবং সুইচ, ইলেকট্রিসিটির কাজ যারা করে তারা কিন্তু একটু সাবধানে করবেন। সুইচ কথাটা আমি বললাম কারণ এখানে একটা ওই অফ অনের ব্যাপার থাকে, যেটা কিন্তু শুক্র খুব বেশি পরিমাণে এফেক্টিভ হয়। অর্থাৎ যত বেশি ফ্যান্সি সুইচ হবে সেখান থেকে ইলেকট্রিসিটি অকারেন্স হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। আচ্ছা, ব্যাড ডের সম্পর্কে একটু বলে দিই। 2, 3, 4, 5 আর 19, 20, 2, 3, 4, 5, 19, 20 খারাপ দিন আছে। বাকি সময় কিন্তু মোরলেস অ্যাভারেজ যাবে, যেরকম চলছে গতানুগতিক চলবে। জীবনটা অন্তত 3.5 মাস মতন একটু অ্যাডজাস্ট করে নেবে। সিংহ রাশি যাদের লগ্ন হয় সেই সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে বলে দিই, লগ্নে সারা মাস মঙ্গল বসে থাকবে, বিপরীত দিকে বৃহস্পতি বসে থাকবে। তো তার মানে অতিরিক্ত পরিমাণে ক্রোধ, ইগো, হ্যাঁ, তার সাথে সেলফ রেসপেক্ট একটু বেশি পরিমাণে বাড়িয়ে দেবে, বাক সংযম কম করাবে। এবং দশমভাবে রাহু, চতুর্থভাবে কেতু থাকার জন্য কাজের জায়গাটাও কিন্তু একটু আনস্টেবল করবে। যারা বিভিন্ন স্থায়ী চাকরিতে রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, তারা চেষ্টা করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো রকম বিবাদ বিসম্বাদে না জড়ানো, তাহলে কিন্তু সমস্যা বাড়বে। কারণ এইখানে বকরি বৃহস্পতি রাহুর নক্ষত্রে চলে আসবে আগামীকাল থেকে, তো সুতরাং সেটা কিন্তু খুব ভালো ফল দেওয়ার জায়গায় নেই। আচ্ছা, সন্তানদের ক্ষেত্রে কিন্তু উদ্বিগ্নতা আপনাকে সারা মাস অ্যাকচুয়ালি এই জায়গাটা তৈরি করবে আপনাকে প্রায় নভেম্বর পর্যন্ত। খেয়াল রাখবেন, বৃহস্পতি যখন মার্গী গতি নিয়ে আবার যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন থেকে সিচুয়েশনটা বেটার হবে, সেটা 20 নভেম্বর অনওয়ার্ডস। তার আগে পর্যন্ত সন্তানের উদ্বিগ্নতা বাড়াবে, সন্তানের স্বাস্থ্যের প্রতিও নজর দেবেন, নিজের স্বাস্থ্যের প্রতিও নজর দেবেন। লগ্নে মঙ্গল বিশেষ করে সিংহের মতন করে ভীষণ পরিমাণে কিন্তু শরীরকে ইম্পালসিভ করবে, অধৈর্যতা মানে বাড়াবে। তার সাথে যেটা বাড়াবে সেটা হচ্ছে নার্ভের প্রবলেম বাড়াবে, অ্যাংজাইটি বাড়াবে প্রচুর পরিমাণে। এবং মঙ্গল থেকেও রাহু 10th পজিশনে থাকবে, মঙ্গল থেকেও 4th পজিশনে কেতু থাকবে, সেটিও মঙ্গলের আরেকটি ঘর। এবং রবি যেহেতু মাসের হাফ পোর্শন পর্যন্ত দ্বাদশে থাকবে, তারপরে লগ্নে এসে ঢুকবে, সুতরাং সেটাও কিন্তু স্বাস্থ্যের দিকে একটুখানি নেগেটিভ জায়গায় ইন্ডিকেট করছে। সুতরাং আমি বারবার বলছি, সিংহ লগ্নের লোকেরা কিন্তু অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3 মাসই স্বাস্থ্যের দিকে প্রভূত নজর দেবেন। শুক্র দ্বিতীয়ভাবে এসে যখন নীচ হয়ে যাবে, অর্থাৎ 11ই আগস্টের পরে, তারপর থেকে কিন্তু বাক সংযমও খুব পরিমাণে নজর দেবেন, অর্থ রাখার চেষ্টা করবেন। নাহলে প্রভূত অর্থ বা একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ মানি যার যা শ্রেণী অনুসারে
সেটা কিন্তু অহেতুক খরচা করিয়ে দেবে, সন্তানদের জন্য খরচা করতে পারে। এই শুক্রর একটা সপ্তম দৃষ্টি থাকবে 8th হাউসে, তো সেটা কিন্তু কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা বাড়াবে। নিচ হয়ে থাকা বুধ ঢুকে গেলে আবার সেই জায়গাটা অনেকটা সংযম করবে, কিন্তু সেটা একদম তো মাসের শেষে 26শে অগস্টের পরে, সুতরাং ফলে খুব একটা সারা মাসই কিন্তু এই জায়গাটা একটু নেগেটিভ ফল দিতে থাকবে শরীরের প্রতি। কিন্তু কাজের জায়গায় বলছি, প্রমোশনের যোগ আছে এই সময়, যারা সিংহ লগ্নের আছে যে কোনো প্রমোশন বা কোনো মানিটারি ইনক্রিমেন্টের যোগ আছে, সে জায়গা খুব বেটার আছে। শনি ষষ্ঠে থাকার জন্য যেরকম মানে রোগ সৃষ্টি করবে, সেরকম রোগ থেকে বিমুক্তিও দেবে, দুটো একসাথে চলতে থাকবে। শত্রু সৃষ্টি করবে, শত্রু থেকে বিমুক্তিও ঘটাবে। লগ্নপতি ষষ্ঠে, ষষ্ঠপতি লগ্নে বা ভাইসি ভার্সা যেরকম অবস্থায় থাক না কেন, ষষ্ঠপতি ষষ্ঠে, তো সেটা কিন্তু রোগ বৃদ্ধি করে, আবার রোগের উপশমও করে, ঋণ বৃদ্ধি করে, ঋণের উপশম করে, দুটোই করতে থাকে ডিপেন্ডিং অন দশা, কিন্তু অত্যন্ত একাকিত্বে রাখে। 4th হাউসে কেতু কিন্তু মনে রাখবেন আপনার সংসারের জায়গায় আপনাকে খুব লোনলি করে দেবে, একা করে দেবে। আপনি অলমোস্ট দেখবেন একজন দুজনের ছাড়া খুব একটা বেশি সাহায্য কারোর থেকে পাবেন না। সাহায্য ততটুকুই পাবেন যতটুকু আপনার যোগ্যতা আছে, তার বাইরে আপনি কারোর থেকে খুব একটা হেল্প পাবেন না। মানির জায়গা মিডিয়াম আছে, জব চেঞ্জ ভুলেও করবেন না এই সময়। ফরেন থেকে জবের যোগ আছে, কিন্তু সেটা 26শে অগস্টের পর, এই মুহূর্তে কিন্তু অলমোস্ট নেই। সন্তানের জায়গা আগেই বলেছি উদ্বিগ্নতা বাড়াবে। ফ্ল্যাট এবং ভেহিকেল দুটোরই যোগ আছে, যদি মনে করেন তো বুক করে দিতে পারেন ডিপেন্ডিং অন ইওর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। কিন্তু বারবার বলছি, যারা খারাপ দশায় আছেন তারা কিন্তু ধার করে কোনো কাজ করবেন না অন্তত নভেম্বর পর্যন্ত, স্পেশালি শনি মার্গী হয়ে 42 দিন না যাওয়া পর্যন্ত চেষ্টা করবেন এই জায়গাটাকে মেনটেন করার। ডিজিজ সম্পর্কে বলতে পারি, হাই ব্লাড প্রেশার এবং নার্ভের সমস্যা থেকে খুব সাবধানে থাকবেন। যাদের চোখের প্রবলেম আছে, যাদের স্ট্যামারিং প্রবলেম আছে, তারা খেয়াল রাখবেন নিজেদের সেই সমস্ত অর্গান। যাদের অত্যন্ত ঠান্ডা লাগার প্রবণতা আছে, দ্বাদশে যতদিন রবি থাকবে খুব সাবধান, সেটা কর্কট লগ্নের ক্ষেত্রেও বলেছি, সিংহ লগ্নের অর্থাৎ 16ই অগস্ট পর্যন্ত ঠান্ডা লাগা থেকে কিন্তু খুব সাবধানে থাকবেন। শুক্রও নিচ হয়ে যাবে এবং সেও কিন্তু একটু ঠান্ডা লাগার ব্যাপারটা কন্টিনিউ করবে, তার মানে মাস ভরই কিন্তু ঠান্ডা থেকে সাবধান থাকবেন। মঙ্গল যেহেতু সিংহের ঘরে থাকবে, অন্তত প্রথম কয়েকটা দিন কিন্তু বৃষ্টিপাত বা যাই বলুন সেটা বেশ কিছু করাবে, কিন্তু যতই বৃষ্টি দিক প্রচণ্ড পরিমাণে একটা ভ্যাবসা ওয়েদার তৈরি করবে। অর্থাৎ খানিকক্ষণ এক জায়গায় বসে থাকলেও দেখবেন ঘেমে যাচ্ছে। এবং মঙ্গল থেকে রাহু, খুব মন দিয়ে শুনবেন, মঙ্গল থেকে রাহু কেতুর অবস্থান যখন কেন্দ্রে হয়, মানে মঙ্গল থেকে 4th হাউসে রাহু, কেতু, এবং 10th হাউসে রাহু বসে রয়েছে, এই অবস্থায় একটা জিনিস দেখবেন, যাদের মধ্যে পার্সপিরেশন, ঘাম হয়, তাদের ঘামের একটু দুর্গন্ধ হওয়ার প্রবণতা থাকে। এগুলো খুব ট্রিকি জিনিস, বাট নর্মালি বলি না, কিন্তু মাথায় আসলো তাই বললাম। তো চেষ্টা করবেন সেগুলো অ্যাভয়েড করা, কারণ এগুলো আপনার শরীরের স্যানিটেশন মেনটেনের দায়িত্ব আপনার। অ্যাক্সিডেন্টের যোগ আছে, কিন্তু সেটা মূলত ভেহিকেল থেকে, যারা ভেহিকেল ড্রাইভ করে তারা খুব সাবধানে করবেন, কারণ লগ্নে মঙ্গল কিন্তু মস্তিষ্কে মাঝে মাঝে একটুখানি বিচ্যুত করা এবং অতিরিক্ত অ্যাডামেন্ট বা অ্যাগ্রেসিভনেস দেয়, কথাবার্তার মধ্যে অ্যাগ্রেসিভনেস দেয়, সেটা থেকে কিন্তু দুর্ঘটনা কিছু ঘটলেও ঘটতে পারে। চেষ্টা করবেন ভালো দশায় থাকলে এমনিতেই ব্যাপারটা অনেকটা কমে যাবে, খারাপ দশায় থাকলে সাবধানে থাকবেন। ব্যাড ডেজ বলে দিই, যেটা বাজে দিন, সেটা হচ্ছে 2, 3, 4, 14, 15 আর 26, 27, 28, এই 7টা দিন বা 6টা, 6.5, 7 দিন খারাপ আছে। বাকি দিন মোরললেস অ্যাভারেজ আছে। তবে লগ্নপতি যতক্ষণ পর্যন্ত লগ্নে না ঢুকে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খেয়াল রাখবেন নিজের স্বাস্থ্যের প্রতি, এবং কারোর সাথে যেচে কোনো গণ্ডগোল করবেন না, কারণ সিংহ লগ্নের লোকেরা খুব আত্মসম্মানী হয়, তো আপনার আত্মসম্মানই নষ্ট হবে, সেলফ রেসপেক্ট নষ্ট হলে নিজের ক্রোধ বাড়বে, সেখান থেকে একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে। বহু লোক জ্ঞাতে অজ্ঞাতে আপনাকে ইরিটেট করার চেষ্টা করবে, বাট আপনারা ইরিটেটেড হবেন না, প্লিজ। লাস্ট যেটা বলবো আজকের মতন, সেটা হচ্ছে কন্যা রাশি, যাহার লগ্ন, যাদের লগ্ন তাদের সম্পর্কে বলে দিই।
কন্যা লগ্নের ক্ষেত্রে ইমিডিয়েট জুপিটারের অবস্থান 6th হাউসে রয়েছে এবং শনি রয়েছে 5th হাউসে। এটা খুব এক ধরনের বন্ধা অবস্থা বলা যায়। যাদের বেস হরোস্কোপ যদি খুব ভালো না থাকে এই সময় কিন্তু গোচর ফল একেবারেই খুব মোবিলিটি দেবে না, বরঞ্চ মোবিলিটির উল্টো দেবে। নিত্য অশান্তি থাকবে, 3rd হাউসে কেতু থাকবে, নিত্য অশান্তি থাকবে এবং সেই অশান্তি আপনার মনকে সবসময় এক ধরনের ডিপ্রেশনের মধ্যে ফেলে দেবে। দ্বাদশে মঙ্গল এসছে, সুতরাং অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি বাড়াবে। বুধ থাকবে এবং 11 তারিখ পর্যন্ত শুক্রও থাকবে। তো দ্বিতীয়পতি নবমপতি শুক্রও কিন্তু 11 তারিখ পর্যন্ত লগ্নের দ্বাদশে থাকবে। সুতরাং টাকা পয়সার ব্যবহার সেগুলো থেকে সচেতন থাকবে। যাদের বাড়ি একটু খোলামেলা জায়গায় তারা কিন্তু একটু বাড়ি ওয়েল সিকিউরিটাইজড রাখবেন, না হলে কিন্তু ছোটোখাটো চুরি বা এই জাতীয় সমস্যাও হতে পারে। বিশেষ করে ভোগ্যপণ্যের চুরি হতে পারে, মোবাইল বা এই জাতীয় জিনিস একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এই সময় অ্যাজ এ হোল একটু ডিপ্রেসিভ টাইম আছে এই মাসটা। ওয়ান্স একবার গ্রহগুলো যখন চলে আসবে, স্পেশালি যখন 26 তারিখের পরে বুধ ঢুকে যাবে এবং বুধ ঢুকে যাওয়ার পরে যখন বুধ আস্তে আস্তে গতি নেবে, শুক্র তো বেরিয়ে যাবে, তো বুধ যখন গতি নেবে, ঘরে যখন বুধ এসে একা নিজের ঘর, তো নিজের ঘরে এসে যখন সে স্ট্রেংথেন হবে সেই জায়গাটা, 26-এর পর থেকে কিন্তু এই ঘরের কিছুটা স্ট্রেংথ ফিরে পাবেন, অন্তত ফিজিক্যাল জায়গাটা। কিন্তু অ্যাজ এ হোল 26 তারিখ পর্যন্ত বুঝতেই পারছেন বুধও দ্বাদশে থাকবে। সুতরাং শারীরিকভাবে কিন্তু খুব যত্ন নেওয়া উচিত। স্পেশালি ঠান্ডা লাগার সমস্যা, যাদের ফিমেল আছেন তাদের রিপ্রোডাক্টিভ পোর্শন মেল হলে প্রস্টেটের সমস্যা, পাইলস ফিশারের সমস্যা, কনস্টিপেশন রিলেটেড প্রবলেম, চোখের সমস্যা, স্কিনের সমস্যা, চুল ওঠা যাদের বাতিক আছে বা যারা এই সমস্ত ব্যাপারে একটু সচেতন তারা একটু খেয়াল রাখবেন। তার সাথে লোয়ার লিমসে অর্থোপেডিক প্রবলেম কিন্তু সমস্যা দেবে। সন্তানদের নিয়ে কিন্তু ভীষণ দুশ্চিন্তা থাকবে, স্পেশালি যাদের সন্তানের বয়স মোটামুটি 14 থেকে 22 বছরের মধ্যে, তাদের নিয়ে কিন্তু ভীষণ থাকবে এবং কম হলেও থাকবে। কারণ 5th হাউসে শনি, 11th হাউসের নক্ষত্রে রয়েছে, তো সে কিন্তু অসম্ভব সন্তানদের নিয়ে ডিপ্রেশন বাড়াবে। সেই ডিপ্রেশনের মধ্যে পড়বেন না, তাহলে কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না। 12 তারিখের পরে সেপ্টেম্বরের যখন বৃহস্পতি 5th হাউসে এসে ঢুকবে, তখন এখানে একটা সাময়িক গুরু সৌরী যোগ তৈরি হবে। যদিও দুজনের মধ্যে বিস্তৃত ডিফারেন্স, এটাকে গুরু সৌরী অ্যাকচুয়ালি বলা যায় না, কারণ 2 ডিগ্রিও অ্যাকচুয়ালি ঢুকবে না আমাদের বৃহস্পতি, এবং শনি তখন প্রায় 12 ডিগ্রি 12.5 13 ডিগ্রির মতন থাকবে। তো দুজনের মধ্যে একটা প্রায় 15-16 ডিগ্রি ডিফারেন্সে গুরু সৌরী যোগ অ্যাকচুয়ালি হয় না। দুটো সেপারেট নক্ষত্রে হয়, কিন্তু এত বিস্তৃত ডিফারেন্সে হয় না, এফেক্টিভ হয় না। তবুও বলছি 5th হাউসে যেহেতু টাচ করবে সেহেতু একটু রিলিফ আপনাকে দেবে কিছু দিনের জন্য, কিন্তু অ্যাজ এ হোল কিন্তু সময় আপনাকে খুব একাকিত্ব রাখবে। 6th হাউসে জুপিটার, তাও শনির মূল ত্রিকোণের ঘরে, রাহুর নক্ষত্রে, রাহু 9th হাউসে রয়েছে, অধর্মের স্থানে বসে রয়েছে। তো সে কিন্তু আপনাকে স্যালিবেসিতে নিয়ে যাবে, অর্থাৎ একাকিত্ব জীবন দেবে। চেষ্টা করবেন সেই জীবনটাকে ভালো কাজে ব্যবহার করার, অর্থাৎ একা থাকার যে সুফল আছে, পড়াশোনা করে নেওয়া, কিছু শিখে নেওয়া। আমি বারবার বলছি যে এই সময় যারা লেখাপড়া করতে চায় তাদের জন্য কিন্তু বেস্ট টাইম, বা কিছু শিখতে চায়, যা হোক যার যেটা বিষয়, সে কিন্তু খুব অনায়াসে শিখে নেবে, কারণ বৃহস্পতি পূর্ণ ফল দেবে তাকে শেখার জন্য। অন্তত 12ই সেপ্টেম্বর পর্যন্ত তো পূর্ণ ফল দেবে। জব চেঞ্জের যোগ আছে, কিন্তু সেটা 12ই সেপ্টেম্বরের পর, অর্থাৎ অগাস্ট মাসে কিছু নেই। চেষ্টা করবেন না করার কিছু, যেরকম আছে সেরকম থাকুন। ফরেন বা অ্যাব্রড থেকেও যোগ নেই কোনো চাকরি আসার। ম্যারেজের জায়গার খুব ক্ষীণ চান্স আছে, কিন্তু ভালো যোগ তৈরি হবে অ্যাকচুয়ালি জানুয়ারি মাসের পরে, তার আগে নেই। সন্তানের যোগ ইমিডিয়েট, যারা সন্তান জন্ম দিতে চলেছেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা সন্তান নিতে চান তারা চেষ্টা করবেন অন্তত সেপ্টেম্বর মাসের পরে গিয়ে নেওয়ার, ইমিডিয়েট না নেওয়ার। ভেহিকেল বা ফ্ল্যাটের যোগও কিন্তু ইমিডিয়েট নেই। ছোট কোনো গ্যারেজ বা দোকান রেন্টে নিতে পারেন, ছোটোখাটো ব্যবসা হতে পারে, তবে সেটা অবশ্যই ভূমি লাগোয়া, মাটি লাগোয়া। ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরের ক্ষেত্রে যাবেন না। ডিজিজের ক্ষেত্রে বলতে পারি অশুভ ডিপ্রেশন, এবং আগেও যেটা বলছিলাম সিংহের ক্ষেত্রে ডিপ্রেশনটা হচ্ছে আসতে পারে অতিরিক্ত উত্তেজনা বা অতিরিক্ত ডিজায়ার থেকে। এক্ষেত্রে আসবে পুরোটাই ডিপ্রেশন, অর্থাৎ না পাওয়ার এক ধরনের ডিপ্রেশন। সব কিছুই মনে হচ্ছে হাতের সামনে আছে কিন্তু পাবেন না।
আপনাকে রিচ করতে দেবে না, অত্যন্ত ভালো দশা না থাকলে রিচ করতে দেবে না, উল্টে আপনাকে একটা ডেবাকাল সিচুয়েশনের মধ্যে ফেলে দেবে, পারিবারিক গোলযোগ সৃষ্টি করবে অত্যন্ত পরিমাণে। চেষ্টা করবেন এই সমস্ত, কারণ 9th হাউসে রাহু এখান থেকে বসে সরাসরি লগ্নে দৃষ্টি দিচ্ছে, উল্টো দিক থেকে 9th হাউস বা সোজা দিক থেকে 5th হাউস। তো লগ্নে যখন রাহুর দৃষ্টি থাকে বা রাহু নিজে বসে থাকে, তখন মানুষের মস্তিষ্কের মধ্যে সেই যে অ্যাকচুয়াল কোয়ালিটি থাকে যেটা দিয়ে মানুষ সৎ বা কোনো কিছু চিন্তা করতে পারে, সেই জায়গাটা থেকে মানুষকে ডিভিয়েট করে দেয়। এবং তার সাথে শনি বৃহস্পতি কোনোটাই খুব ফেভারেবল সিচুয়েশনে নেই। যেই ফেভারেবল সিচুয়েশনটা কিন্তু সামনের বছরের মার্চ মাসের পর থেকে কন্যা লগ্নের ক্ষেত্রে দেবে, সেই জায়গাটা কিন্তু ইরেসপেক্টিভ অফ দশা সে কিন্তু একটু বেনিফিটেড হবে, সেই জায়গাটা কিন্তু ইমিডিয়েট নেই। তো সেই ক্ষেত্রে বলবো যে প্রত্যেকে একটু সাবধানে চলা, পয়সা অপব্যয় না করার, কারণ দ্বাদশে একাধিক গ্রহ থাকবে, বুধ নিজে থাকবে লগ্নপতি হিসাবে, প্রচুর পয়সা খরচা করাবে উল্টোপাল্টা ক্ষেত্রে। শুক্র বসে থাকবে লগ্নে 11 তারিখ থেকে, এবং সে দ্বিতীয়পতি একাদশপতির কারক নিচ হয়ে বসে থাকবে 9th হাউসের লর্ড। তো পিতা থেকে বা পিতৃস্থানীয় মানুষদের থেকে সাবধানে থাকবেন, অধার্মিক কোনো কাজ করবেন না, যে কাজ আপনার আত্মা আপনাকে পারমিট করে না সেই কাজ চেষ্টা করবেন না করার। মিথ্যে বলবেন না, কারণ 9th হাউসে রাহু ভীষণ পরিমাণে মিথ্যে কথা বলানোর একটা টেন্ডেন্সি তৈরি করে, অনেক সময় অজ্ঞাতেও বলে ফেলে মানুষ। ভেহিকেল বা ফ্ল্যাট এগুলো কোনোটাই এই মুহূর্তে না কেনাটাই ভালো। আচ্ছা, ব্যাড ডেজ আপনাদের ক্ষেত্রে বলে দিই, এমনি সময় খারাপ আছে, তার মধ্যে ব্যাড ডেজ বলে দিই 7, 8, 9 আর 20, 21, 22 এই 6 দিন খারাপ আছে অ্যাজ এ হোল। কিন্তু বাকি সময়টা অত্যন্ত অ্যাভারেজ, খুব মামুলি সময় আর কি যাবে। খুব ভালো যাদের দশা আছে বা কন্যা লগ্ন থাকা সত্ত্বেও ছক যাদের বেস হরোস্কোপ খুব ভালো, সেই সকল ব্যক্তি ব্যতিরেকে কিন্তু অন অ্যান অ্যাভারেজ খুব ফ্ল্যাট সময় এটা। এই মাসে যে মানি ফ্লো হতে পারে, যে দিনগুলোতে একটু পয়সার অতিরিক্ত ফ্লো হতে পারে, সেই দিনগুলো একটু বলে দিই। 1 তারিখ সন্ধেবেলা থেকে 2, 3 অর্থাৎ 2.5 দিন, তারপরে 8, 9, 10, 11 তারিখ প্রায় সকালবেলা পর্যন্ত, 8, 9, 10, 11 তারিখ সকালবেলা পর্যন্ত, 16, 17 পুরো 2 দিন, 22, 23, 24 3 দিন। এই কদিন কিন্তু একটু মানির ফ্লো হতে পারে, যারা এই সময় কোনো ধার দেনা বা কারোর থেকে লোন করতে চাইছেন, এই ডেটগুলো একটু খেয়াল রাখবেন। এই ডেটগুলোতে চেষ্টা করলে, আমি এটা অ্যাবস্ট্রাক্ট বললাম, কিন্তু লগ্ন বিশেষেও এই দিনগুলো কম বেশি কার্যকরী হতে পারে, চেষ্টা করবেন সেটা করার। আর সামনের দিন আমি তুলা থেকে মীন পর্যন্ত বলে দেবো, সামনের সপ্তাহের মধ্যেই বলে দেবো। ভিডিও সবাই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কোনো প্রয়োজনীয় কিছু জানার থাকলে দয়া করে করবেন, কারণ আমি বহু লোকের সাথে কোঅর্ডিনেট করতে পারিনি, আমার শরীর একদম ভালো নেই, তো সেই হিসেবে আমি একেবারেই কোঅর্ডিনেট করতে পারিনি। তো চেষ্টা করব আজকে থেকে করার। ভালো থাকবেন প্রত্যেকে।